হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ সুন্দর একটা লোকেশনে রয়েছি দাদার প্রি ওয়েডিং শ্যুটের জন্য। সো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। তো তার জন্য কি কি হতে চলেছে সবটাই ব্লগের মধ্যে তুলে ধরবো। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই ব্লগটা দেখতে হবে। সো গাইজ দেন আমরা বেরিয়েও পড়ি আর চলেও আসি আমাদের লোকেশনে, মানে তাদের প্রি ওয়েডিং শ্যুট যেখানে হবে সেই জায়গায়। তো দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের আজকে দিনটা পুরো মুড অফ হয়ে গেছিলো, এতটাই বৃষ্টি হচ্ছিল। কারণ আমরা এসে 1.5 ঘন্টা প্রায় দাঁড়িয়েই ছিলাম বলতে গেলে। আর দেখতেই পাচ্ছ চারদিকটা পুরো কুয়াশায় ভরে গেছে। আমাদের কিন্তু প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, কারণ আমাদের অলরেডি ঘুম থেকে উঠে রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে আজকে সারা দিনটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওয়েদার রিপোর্টেও দেখাচ্ছে আজকে সারা দিনটা বৃষ্টি হবে। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টিটা একটু কমে। তো দেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ দূরে এই যে ওয়াটারফলস, তো এখানেই আমরা এখন যাবো। আর দেখো ঝর্ণার জলটা কত সুন্দর বয়ে আসছে, মাঝখান দিয়ে একটা পোল, আর পুরো খতরনাক একটা জায়গা, মানে বুঝতেই পারছো। ওখান দিয়ে মানে একটা কাঠের পোল, মাত্র একজন করে যাওয়া যাবে। আর এই ঝোপঝাড়ের মাঝখান থেকে আমরা চলে এসেছি, দাদারা আসছে এখন, ক্যামেরাম্যান সবাই মিলে। আর তোমরা জাস্ট লোকেশনটা দেখো, মানে দেখলে বুঝতে পারবে না, মানে সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছিল গাইস, মনে হচ্ছিল পুরো স্বর্গ। আর এই ওয়াটারফলস দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম, মানে এতটাই সুন্দর লাগছিল, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আর এই ওয়াটারফলসটার নাম হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস। আর গাইস এইখানে আমার দাদাটা প্রি ওয়েডিং হইতেছে, আর আমাদের অবস্থাটা একবার তোমরা দেখো ওখানে, মানে এতটাই ভিজে গেছিলাম আমরা সবাই, মানে একটা তাঁবু দিয়ে সবাই মিলে দেখে দাঁড়িয়েছিলাম, মানে পুরো অলরেডি ভিজে গেছি, তাও আবার ওটা নিয়ে একটু সাপোর্ট। সো এই ছিল বিটিএস, মানে এতটা আমাদের মজা হয়েছিল তোমাদেরকে কি বলবো। মানে দাদারা দেখাচ্ছিল কিভাবে দাদাদেরকে শ্যুটটা মানে পোজ দেবে ওইভাবেই। অ্যান্ড দেন এখানে ড্রোন ওড়াচ্ছিল, প্রচণ্ড লোক ছিল, তার জন্য অনেকবার ভিডিওটা করতে হয়েছে। আর এইখানে দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে আসছে, আর এখানে মেঘেও পুরো ঢাকা পড়ে গেছে। তো এবার আমাদের হচ্ছে বাড়ি ফিরতে হবে, মানে যেখানে রুম স্টে ছিল ওখানে এখন আমরা যাব। আর আস্তে আস্তে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, সবাই ভিজে গেছে। আর তার মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ আমার জ্যাকেট প্যাকেট থেকে পুরো জল পড়ছে, মানে এতটাই ভিজে গেছিলাম। আর জামা প্যান্ট তো পুরোই, হ্যাঁ গাইস আমরা তো পুরোই ভিজে গেছিলাম। দাদারা তো চেঞ্জ করেছিল, কিন্তু আমরা তো চেঞ্জ করে জামা প্যান্টে নিয়ে যাইনি, এতটাই ভিজে গেছিলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। দেন আমরা ম্যাল রোডে চলে আসি আবারও ফ্রেশ হয়ে রুমে গিয়ে। আর এখানে এসে আমরা চলে আসি কিছু স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য ফ্লোরিতে। আজকে আমাদের দার্জিলিংয়ে ডে 3, আর প্রচণ্ড মজা করেছি সত্যি বলতে। আমরা হাসি ঠাট্টা করে করেই আমাদের পুরো দিনটা কাটলো। আর দেখো আমার বৌদি ভাইয়ের কাজ দেখো, মানে এতটাই ভিজে গেছিলো তোমাদেরকে আমি বললামই। আর জুতো যেহেতু ভিজে গেছিলো, কালকে আবার ওদের শ্যুট ছিল, তাই লাস্টে ড্রায়ার দিয়ে জুতো শুকাচ্ছে, মানে খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছিলো, তোমাদেরকে কি আর বলবো গাইস। আর দেখো গাইস আমার অবস্থাটা লাস্টে যখন ওখান থেকে আসছিলাম, মানে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে লাস্টে আমি কিছু বুঝতে না পেরে আমার জ্যাকেটটাকে খুলে আমার মাথায় দিয়ে দিই, কারণ ওটা লেদারের জ্যাকেট ছিল, ওয়াটারপ্রুফ ছিল, তাই জন্য দেখো অবস্থাটা জাস্ট আমাদের মানে ভিজে পুরো একাকার হয়ে গেছিলাম আমরা। আর আজকের ভিডিও এতটা পর্যন্তই, মোমো খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই গাইস।